আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাস্টার স্বামী গল্পের ৪২ নম্বর পর্ব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাসায় এসে শপিং করা জিনিসপত্র মামিকে দেখানোর সময় হঠাৎ একটা ছোট প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের গায়ে সাপিয়ার নাম লেখা। নাওরা দেখা মাত্র আলগোছে সেটা সরিয়ে ফেলে যাতে মামির চোখে না পড়ে। মামি বেশ অবাক হন এত এত শপিং দেখে, আসলেই বড় লোকদের ব্যাপার স্যাপার। নাওরা তার নাকের ফুলটাও দেখায়, ছোট হলেও নাকে বেশ চকচক করছে। নাওরা নিজেও অনেক খুশি। মামি এক দৃষ্টিতে নাওরার হাসি মুখের দিকে তাকিয়ে থাকে। মেয়েটা হয়তো এতদিনে সুখের মুখ দেখছে। হ্যাঁ, তারাও তো কম যত্নে রাখেনি, তবে তাদের সাথে থেকেও নাওরা মানুষের কথা কম শোনেনি। নাওরার বিয়ে উপলক্ষে রাজিয়া বেগম আসছেন। না জানি এবার আবার কি কাহিনী শুরু করে। বড় বোন দেখে কিছু বলতেও পারে না, কি এক যন্ত্রণা। সাপিয়া রাতে রুমে চুপচাপ বসে একটা বই পড়ছিল। যেহেতু এখন তাকে ফোন হাতে দেওয়া হয় না, তাই শুধুই বসে থাকে। নাওরার কাছে কিছু উপন্যাসের বই ছিল। এই অবসর সময়ে এখন ওই সব বসে বসে পড়ে। সেই সময় নাওরা তার রুমে আসে। হাতে থাকা ব্যাগটা সাপিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, তোর জন্য। সাপিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমার? তুমি কিনেছো? না, তোর নাম লেখা এখানে, হয়তো ইলা দিয়েছে। সাপিয়া ইতস্তর করে ব্যাগটা হাতে নেয়। তারপর নাওরা চলে যেতেই সে ব্যাগটা খুলে সেখানে ছোট্ট একটা বক্স পায়। সেটা খুলতেই সেখানে সুন্দর একজোড়া নূপুর পায়, সাথে সাথে ছোট্ট একটা চিরকুট। পায়ে ব্যালেন্স না থাকা মেয়ের জন্য ছোট্ট একটা উপহার। হুটহাট পরে যাওয়া খারাপ নয়, তবে যার উপর পড়বে সে মানুষটা যাতে আমি হই। সাপিয়ার মুখে হাসি ফুটে ওঠে, বুঝতে পারে এটা নাহিল দিয়েছে। সাথে সাথে সে নূপুর পায়ে পড়ে নেয়। খুশিতে একটু নাচানাচি করার সময় হঠাৎই রুবিনা বেগম রুমে চলে আসেন। মাকে দেখে সাপিয়া থমকে দাঁড়ায়। রুবিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে আছেন। এতে সাপিয়া মাথা নিচু করে দাঁড়ায়, চিরকুটটা পেছনে লুকিয়ে ফেলে যাতে মা না দেখে। এভাবে চোরের মতো দাঁড়িয়ে আছিস কেন? কি করছিস? কই কিছু না। তাহলে এভাবে তোতলাচ্ছিস কেন? সাপিয়া কিছু বলার আগেই ওনার সাপিয়ার পায়ের দিকে চোখ পড়ে। ওর পায়ে নূপুর দেখে বলে, এগুলো কোথায় পেয়েছিস? কে দিয়েছে? সাপিয়া ভয়ে কিছু বলতে পারছে না, তাই চুপ করে থাকে। তার এই নীরবতা মায়ের মনে আরও সন্দেহ সৃষ্টি করে। তিনি আরও কিছু বলার আগেই সেখানে নাওরা চলে আসে। এসে বলে, আরে বাহ, বেশ লাগছে তো পায়ে নূপুর পরে। যাক, আমার চয়েস ভালোই আছে। কি বলো মামি, তুই দিয়েছিস ওকে? হ্যাঁ তো, আসলে হঠাৎ করে চোখে পড়তেই মনে হলো সাপিয়াকে মানাবে, তাই ওকে না জানিয়ে কিনে ফেলছিলাম। কেন, সুন্দর লাগছে না? নাওরার কথায় মামি একটু নরম হয়। সাপিয়ার দিক থেকে দৃষ্টি সরিয়ে নাওরাকে বলে, অনেক সুন্দর, কিন্তু শুধু কিনতে গেলি কেন? আরে কি বলছো, শুধু কেন হবে? দেখো ওকে এটাতে কত সুন্দর লাগছে। নাওরা উল্টাপাল্টা বুঝিয়ে মামিকে পাঠিয়ে দেয়। মামি যেতেই সাপিয়া মন খারাপ করে বসে থাকে। পায়ে নূপুরগুলো খুলে আবার বক্সে ভরে রাখে। নাওরা এগিয়ে এসে বলে, তুই কি সিরিয়াস এই বিষয়ে? ভালোবাসা বুঝিস? স্বীকার করার সাহস আছে? সাপিয়া কিছু বলছে না, বলতেও পারে না। জানি না তোদের সম্পর্ক কত দূর গিয়েছে, শুধু এটাই বলবো, তুই এখনো ছোট, তাই আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিস না। যা করবি বুঝে শুনে করবি। তবে আমি তোর পাশে আছি আর সারা জীবন থাকবো। সাপিয়া নিঃশব্দে নাওরাকে জড়িয়ে ধরে। নাওরা আলতো হাতে সাপিয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। সে বুঝে মেয়ে এখনো অনেক ছোট, কোনোটা ঠিক আর কোনটা ভুল এখনো বুঝতে পারছে না। ওকে একাকে একটু বুঝতে দেওয়া ভালো হবে, তবে পরিবারের নিশ্চয়তা তাই ভালো হবে। হঠাৎ জোর করে বিষয়টা আরও খারাপ হবে, তাই এখনো কিছু জিনিস নিজেদেরকে বুঝতে সময় দেওয়া উচিত। নাহিল বিছানায় শুয়ে সাপিয়ার কথা ভাবছিল। আজ অনেক দিন পর মেয়েটাকে দেখলো সে। অনেকটা শুকিয়ে গিয়েছে, যদিও আগে এমন ছিল। নাহিলের চলে আসার পর একটা উন্নতি হয়েছে। সাপিয়া এখন অবশ্য মাথা নিচু করে রাখে না। আজ কেমন হাঁ করে তাকিয়েছিল তার দিকে। মনে পড়তেই নাহিলের মুখে মৃদু হাসি ফুটে ওঠে। নাফসানের বোঝানোর পর সে বুঝতে পেরেছে সে ভুল করেছে। এভাবে সাপিয়াকে প্রেশার দেওয়া তার ঠিক হয়নি। সে জোর করে সাপিয়াকে নিজের মনের ভাষা বোঝানোর চেষ্টা করেছিল, যেটা মোটেও কোনো ভালো সিদ্ধান্ত ছিল না। তবে হঠাৎ এভাবে দূরে সরে আসাটা বোধ হয় ভালো হয়নি। সেদিনের ঘটনার পর নাওরা এই বিষয়টা নিয়ে নাফসানের সাথে কথা বলছিল। তারপর নাফসান তার সাথে কথা বলে, ভালোবাসিস সাপিয়াকে? নাহিল ভাবে ভালোবাসা কাকে বলে। প্রতিনিয়ত মেয়েটা তার চোখের সামনে ভাসে। মনে হয় নিজের কাছেই রেখে দেই। সাপিয়া অন্য কারো হোক সেটা ভাবতেও ভয় লাগে। সাপিয়া শুধু তার হোক, সারা জীবনের জন্য তার হয়ে থাক, এমন ভাবনাকে কি ভালোবাসা বলে? হয়তো না, ভালোবাসা হয়তো অন্য কিছু। তবে কি সে ভালোবাসা না? এটা কি শুধু মোহ? সেদিন নাহিল কোনো উত্তর দিতে পারেনি, তবে কিছু দিনের মধ্যেই সে উত্তর পেয়ে যায়।
সে ভালোবাসে সাফিয়াকে। মাত্র কয়েকটা দিন ওর সাথে কন্ট্যাক্ট করতে না পেরে তার দম বন্ধ লাগে, তবে কোনোভাবে সাফিয়ার সাথে যোগাযোগ করতে পারে না। ধীরে ধীরে বুঝতে পারে সে সাফিয়াকে ভালোবেসে ফেলেছে। তাদের শুরুটা এক প্রকার মজার ছিল। নাহিল ভেবেছিল পিসি বেআইনের সাথে একটু মজা করতে, অথচ সেই মজাই এখন সাজা হয়ে দাঁড়িয়েছে। মজা করতে গিয়ে সে ভালোবাসার ফাঁদে পড়ে গিয়েছে। এবার সে সোজা গিয়ে নাফসানকে জানায় সে সত্যি সাফিয়াকে ভালোবেসে ফেলেছে। তবে নাফসান তাকে জানায় সাফিয়ার সময় দিতে, সামনে মেয়ের পরীক্ষা, এইসবের জন্য তার কেরিয়ারে বাজে এফেক্ট পড়বে, তাই তো সে সময় দিতে পিছিয়ে গিয়েছিল। তবে এতদিন পর আবার কিছু সূচনা ঘটেছে। কেন যেন সাফিয়াকে দেখে তার মনে হচ্ছিল আজ সারাদিন নাহিল সাফিয়াকে পর্যবেক্ষণ করেছে, হয়তো নতুন কিছু সূচনা ঘটবে আর সে নতুন কিছু ভালো কিছুতে রূপান্তর করবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়। আজ নাওরার গায়ে হলুদ ছোট করে অনুষ্ঠান পালন হচ্ছে, কারণ নাওরা নিজেই বলেছে তার অনুষ্ঠান নিয়ে আগ্রহ নেই। তবে নাফসানদের বেশ স্বনামধন্য পরিবার বলে সেখানে একটু অনুষ্ঠান করতেই হবে। মূলত নাওরা তার মামার কথাই চিন্তা করছিল। মামার একটা মাত্র চাকরি, সেটা দিয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার খরচ, তার উপর ওনার নিজেরই দুটা মেয়ে। নাওরার জন্য এত খরচ করতে গেলে মামার চলা অনেক কষ্ট হবে। নাওরা মুখে না বললেও নাফসান হয়তো সেটা বুঝতে পারে, তাই সিদ্ধান্ত হয়েছে তাদের বিয়েটা ছোট করেই হবে। তারপর রিসিপশনটা তাদের বাড়িতে বড় অনুষ্ঠান করা হবে। নাফসানের সিদ্ধান্ত নাওরা বেশ খুশি হয়। মনে মনে ভাবে নিজের জন্য যোগ্য কাউকে পেয়েছে। সে তার মনের সকল কথাই বুঝতে পারে। এর আগে কয়েকদিন নাফসান অনেক ব্যস্ত ছিল, যেহেতু সামনে বিয়ে তাই অফিসের কাজগুলো আগেই সামলে নিতে হয়েছে। পাশাপাশি তার নিজেরও আরও কিছু কাজ ছিল। সব মিলিয়ে নাওরাকে বেশি একটা সময় দিতে পারেনি। দেখা গেছে সারাদিন পেরিয়ে রাতে একটু কথা হতো, কখনো বা নাওরা ফোন হাতে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যেত। তবে এইসব নিয়ে নাওরা এখনো কোনো অভিযোগ করেনি। রিশা এসে থেকে এখনো কিছু করেনি, চুপচাপ থাকছে। এটা নিয়ে যদিও নাওরা একটু অবাকই হয়েছে। পাশাপাশি রাজিয়া বেগমও কিছু বলেনি, হাতে কাজ করে দিচ্ছেন, বেশ স্বাভাবিক। হয়তোবা মনে কোনো মারপ্যাচ লাগাচ্ছেন, ওনাদের তো বিশ্বাস করতে নেই। তবুও নাওরা বেশ সাবধানে থাকছে, যাতে ওনাদের কোনো ভুল নাফসানদের মান সম্মান কোনো ঘাটতি না লাগে। নাওরার গায়ে হলুদ বেশ শান্তিতে কেটে যায়। মানুষজন কম থাকায় কোনো সমস্যা হয়নি। আত্মীয় স্বজন বলতে রাজিয়া বেগম পরিবার আর নাওরার দাদা দাদির কিছু মানুষ এসেছিল, যদিও শুধু দাওয়াত রক্ষার্থেই। হয়তোবা কোনো স্বার্থ থাকতে পারে, কারণ নাওরার বিয়েটা একটা বড় ফ্যামিলিতে হচ্ছে। কেউ কেউ তো নাওরা খোঁটা দিয়ে বলছে কিভাবে এত বড় বাড়ির ছেলেকে হাত করেছে সে, আরও নানান কথা। এইসবে তার মন খারাপ হলেও সে যথাসম্ভব সবাইকে এড়িয়ে চলার চেষ্টা করে, কারণ অনুষ্ঠান পর্যন্ত তারা থাকবে, তারপর আর তাদের চেহারাও দেখা যাবে না। তবে এসবের মাঝে একটা জিনিস নাওরার মন ভালো করে দিয়েছে, সিয়ামের স্বাভাবিক থাকা। তার বিয়ে উপলক্ষে সিয়াম অনেক সাহায্য করেছে। কেউ দেখে বুঝবে না যে একসময় তাদের দুই পরিবারের মাঝে দুটা সমস্যা হয়েছিল। মামার চাকরি নিয়ে টানাটানি পড়ে গিয়েছিল, অথচ সেই সিয়ামেই তখন তার বাবাকে মানা করে মামার চাকরি বাঁচিয়েছিল। আবার তার বিপদের সময়ও তার পাশে থেকে হেল্প করেছিল, ঠিক যেন বড় ভাইয়ের মতো। এ যেন এক অসম্ভব কাহিনী। আজকাল রূপাকে অনেক খুশি খুশি লাগে। নাওরার বিয়ে উপলক্ষে রূপা ঋষি দুজনেই এসেছে। নাওরা জানে রূপা আর সিয়াম এখন সম্পর্কে আছে, তবে এই নিয়ে নাওরা আর কোনো রূপার মাঝে কখনো কোনো সমস্যা দেখা যায়নি, বরং তাদের বন্ধুত্ব যেন আরও দৃঢ় হয়েছে। পাশাপাশি ঋষি ইতিমধ্যে নতুন জীবনে পা দিয়েছে। একদিন হঠাৎ করেই তার কাজিন তার ফ্যামিলিতে বিয়ের প্রস্তাব দেয়। সে নাকি অনেক আগে থেকেই ঋষিকে পছন্দ করত। যেহেতু ঋষির কোনো আলাদা পছন্দ ছিল না, তাই সে অমত করেনি। ফ্যামিলিগতভাবেই তাদের কাবিনটা হয়ে গেছে। হঠাৎ হওয়ায় নাওরা রূপাকে দাওয়াত দিতে পারেনি, তবে পরে অবশ্য বাইরে ট্রিট দিয়েছিল। সাফিয়াকে কিছুদিন ধরে একটু হালকা লাগছে, হয়তো কোনো কারণে নিয়ে মন খারাপ করে বসে আছে। নাওরা সেই বিষয় নিয়ে আর কিছু জিজ্ঞাসা করেনি। নাওরার গায়ে হলুদ নিয়ে সে অনেক মজা করেছে। সাফিয়াকে দেখলে মনে হবে না কিছুদিন আগে সে মনমরা হয়ে বসে থাকতো। তবে তার খুশি দেখে নাওরা নিজেও খুশি হয়েছে। বাসার কোনো একজন মন খারাপ থাকলে সম্পূর্ণ বাসাটাই মনমরা হয়ে থাকে। এখন যেন সব আগের মতো লাগছে। মারুটাও দুষ্টমি করে বাসা মাতিয়ে রাখে। আগের মতো দুই বোনের মারামারি সব যেন আগের রূপ নিয়েছে। গায়ে হলুদের সময় সাফিয়া নাওরার কিছু ছবি তুলে দিয়েছিল, সেগুলো নাফসানকে পাঠাতে সে সাথে সাথেই ফোন দেয়। জান, গরম লাগছে। নাফসান মাঝে মাঝেই তাকে জান বলে ডাকে। এইসব নিয়ে নাওরা অনেক দুষ্টমি করে। এ যেন এক অসভ্য পরিণত হয়েছে। নাওরা মুচকি এসে বলে, কেন স্বামী? বইয়ের রূপের আগুনে গরম লাগছে, কিভাবে ঠান্ডা হবো বলে দাও। ঠান্ডা পানি দিয়ে গোসল করুন গিয়ে, সব ঠিক হয়ে যাবে।
দিলে তো মুডের 12টা বাজিয়ে। একটু রোমান্টিক হতে চেয়েছিলাম, থাক আর রোমান্টিক হতে হবে না। রোমান্টিক না হয়ে যা অবস্থা হলে তো জানি কি করতেন। নাফসান হেসে বলে, কেন ভয় পাচ্ছ? ভয় কেন পাবো? কালকে কিন্তু আমাদের বাসর রাত, তৈরি তো তুমি? নাওরা কান গরম হয়ে যায়। আজকাল যত সময় আগায় ততই তার লজ্জা বাড়তে থাকে। দেখে কেউ বলবে না যে তাদের বিয়ের প্রায় বছর খানেক আগে হয়ে গেছে, অথচ এখন মনে হয় সব কিছু নতুন। নাফসানের সামনে নিজের অবস্থা প্রকাশ না করে বলে, বুড়ো বয়সে ঢং করছেন যেন এই প্রথম বিয়ে হচ্ছে আপনার। হ্যাঁ তাই তো, এটা তো আমাদের দ্বিতীয় বিয়ে, সাথে দ্বিতীয় বাসর। কি তাই তো? অসভ্য টিচার। নাফসান হো করে হেসে ফেলে। এখনও ঘাড়ামি করবে সে, সহজে কিছু স্বীকার করবে না। দুনিয়া উল্টে গেলেও সে যাই বলবে সেটাই সঠিক। অবশ্য এটাই তো বউদের স্বভাব। নাশিদকেও তো সেম মেহরিন ভাবি পিছু পিছু ঘুরতে দেখা যায়, অথচ এই ভাই কিনা অফিসে গেলে একজন বিজনেসম্যানের রূপ নিয়ে ফেলে আর বাসায় বউ বাচ্চার পিছু ঘোরে। নাফসানের নিজেরও তো এখন নাওরার পিছু পিছু ঘুরতে হয়। একসময় এই নাওরা কিনা তার পিছু পিছু ঘুরতো, আর এখন কারণে অকারণে নাফসানকেই বইয়ের পিছু পিছু ঘুরতে হয়। এই খেলা উল্টে গেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তী পার্ট খুব দ্রুত চলে আসবে।